বিধানসভায় আসন শূন্য সেই দলের এক নেত্রী, যিনি কখনো ভোটে জেতেননি, কবে জিতবেন তাও জানা নেই। তাঁকে দেখে এমন প্রতিক্রিয়া হতে পারে কারোর? এ দৃশ্য চোখ ভিজিয়ে দিতে পারে আপনারও, মন ছুঁয়ে যেতে পারে আপনার। কেমন সেই দৃশ্য চলুন আগে দেখে নিই। ভালোবাসাটা, আবেগটা, পার্টির প্রতি, এটার জন্যই এতগুলো ছেলে মেয়ে দৌড়াচ্ছে। আমাদের কাছে পার্টি তো অন্য কোনো বিল্ডিং অফিস তো নয়, আমাদের কাছে পার্টি তো আপনারা। নতুনরা তো আপনাদেরকে দেখি তো পার্টিটার প্রতি ভালোবাসি। আমি এত খুশি হয়েছে তোমার চিন্তা করতে পারবে না। আমি রোজ দেখি তোমার বক্তব্য, তো তুই একদিন মুখ্যমন্ত্রী হও। বাস ঠিক আছে, আপনারা একটু সবাই মিলে আমরা বেরোই, ভালো করে হবে, সব হবে, ঠিক থাকবেন। ভালো বলতি হয়তো স্বপ্ন হয়ে যাবে, আর কতদিন বাদে না না চলে যাবো আমরা। কেন? তুই অনেক বড় হোক। মেয়েকে ফোন করলাম, ভালো নাজিরদা প্রচন্ড ইনফ্লুয়েন্সিয়াল, একটু প্রচারে নামলে আমার এখানটা আরো বেশি ভাবে জিতবো। একটু দেখবেন নামবেন এটা। তো আমাদের হ্যাঁ সঙ্গে? কসম না, মনে প্রাণে আমি সিপিএম নাজির আমার স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবিস। হ্যাঁ, টাকা তো দিতে হবে, যত বেশি দেবে তত নাও। হ্যাঁ নাজির, পয়সাটা আমার দিকে নিন। পয়সাটা তো নামাই, এটা 500 টাকার বিল দাও। দাদা হ্যাঁ, একদম জোর দিয়ে লড়তে হবে। ও নাজির নামবে পারবে না, গুন্ডাগারদের কাছে পারবে না, পারবো, লোভের কাছে পারবে না। পারবো। ভালো করে মীনাক্ষী বুঝে নাও, পারবো, তুমি নামো না, বুঝে নাও। রাস্তালেই হবে। সব বুঝে পারবো, নাও। সব পারবো, আইডিওলজি ধ্বংস হয়ে গেছে। সব পারবো। চোরচাওয়ারের দেশ হয়ে গেছে। আইডিওলজি দিয়েই আমি গুন্ডা বলছি লোভের চোরচাওয়ারের বিরুদ্ধে। দেশ হয়ে গেছে, নাজির, গুন্ডাগর্দনদের দেশ নাজির, হয়ে গেছে। আমরা আচ্ছা, পারবো এখানেই। এতগুলো ছেলে মেয়ে যদি আইডিওলজি শেষ হয়ে গেছে, তাহলে এরা কেন বেরোচ্ছে? শোনো, আলাদা করে আর দৃশ্যটি নিয়ে ব্যাখ্যা করার দরকার নেই। সিপিআইএমের নেত্রী মীনাক্ষী মুখার্জিকে দেখে এমনই প্রতিক্রিয়া এক সাধারণ মানুষের। হতে পারেন সেই ভদ্রলোক ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থক, কিন্তু তাতে কি? উল্টো দিকে যে যুবতী দাঁড়িয়ে, তার রাজনৈতিক জীবন তো তেমন উজ্জ্বল নয়। যুবনেত্রী হিসেবে উঠে আসা দলের নিরলস কর্মী, শূন্য আসনে আটকে থাকা সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, ব্যাস এইটুকুই। না সাংসদ, না মন্ত্রী, না বিধায়ক, নিদেন পক্ষে কাউন্সিলরও নন। তাহলে কিসের এত আবেগ মীনাক্ষী মুখার্জিকে ঘিরে? বুঝতে হলে আরও একবার ফিরে যেতে হবে সেই দৃশ্যে। অঝরে কাঁদছেন এক মাঝবয়সী মানুষ, বলছেন মীনাক্ষীকে মুখ্যমন্ত্রী দেখতে চান। হতে পারে এ এক আম নাগরিকের স্বপ্ন, কিন্তু এটাই এখন পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতিতে ঘোরতর বাস্তব। আসন্ন বিধানসভার ফল যাই হোক, এ রাজ্যের বামপন্থীদের হৃদয়ে মুখ্যমন্ত্রীর আসন লেখা হয়ে গিয়েছে মীনাক্ষী মুখার্জির জন্য। যে দৃশ্য দিয়ে এই প্রতিবেদন শুরু হয়েছিল তা প্রতীকী মাত্র। বাংলার কমিউনিস্ট মনস্ক মানুষেরা, তা 18-র তারুণ্যেই হোক বা হন পরিণত মস্তিষ্কের মানুষ, কিংবা হতে পারেন প্রৌঢ়, সবার মনে এখন জায়গা করে নিয়েছেন মীনাক্ষী মুখার্জি। সিপিআইএমের পার্টিতে ব্যক্তির আগে দল। মীনাক্ষী নিজেও বলেন, আমি কিছু না, দলই আসল, দলের নীতি আদর্শটাই সব। কিন্তু আবেগ কখনো যুক্তির ধার ধরে না, এ কথা তো অস্বীকার করার মতো উপায় নেই। কমিউনিজম এক মহান আবেগেরও নাম। এই মুহূর্তে বাংলার মাটিতে সেই লাল ঝান্ডাধারীদের আবেগ আর মীনাক্ষী মুখার্জি যেন সমার্থক। মীনাক্ষী ছুটে বেড়াচ্ছেন সর্বত্র, মঞ্চে, মিটিংয়ে, প্রতিবাদে, আন্দোলনে। এখন তো অর্থ সংগ্রহ অভিযানে যেন দুয়ারে মীনাক্ষী প্রকল্প নিয়ে সিপিআইএমের ক্যাপ্টেন হাজির হচ্ছেন মানুষের ঘরে ঘরে। সেখানে সাধারণ মানুষ এই বঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী হিসেবেই মীনাক্ষীকে বরণ করে নিচ্ছেন, যেন তাঁকে ঘিরে আবেগের নয়া প্লাবন দেখা দিয়েছে। এক আশ্চর্য স্বপ্নের জোয়ার। আজ বাদে কাল ভোট, নির্বাচনের বিশ্লেষকরা কাঁটা ছেঁড়া শুরু করে দিয়েছেন। 2021 সালের প্রধান বিরোধী দলের তকমাও হারিয়েছে সিপিআইএম। এমন একটা দল 2026 সালে সরকার গড়বে, এমন ভবিষ্যৎবাণী এখনো কোনো বিশেষজ্ঞ করেননি।
হিসেবের খাতায় তা যে নেক্সট টু ইম্পসিবল তা বললে খুব ভুল হবে না। তবে মীনাক্ষীকে আগামীর মুখ্যমন্ত্রী হিসেবে মনে করছেন অনেকেই। নির্বাচনের আগে যা কিন্তু সিপিআইএমের জন্য বড় অক্সিজেন। সোজা কথায়, শূন্য থেকে লড়াই শুরু করা মীনাক্ষীকে সামনে রেখে বড় স্বপ্ন দেখতেই পারে সিপিআইএম। তিনি কি ভাবছেন এই প্রশ্ন তো আসবেই। মীনাক্ষীকে যারা কাছ থেকে চেনেন তাঁরা বলেন, কুলটির চলবলপুরের এই মেয়ে বাস্তবের মাটিতে পা রেখেই বরাবর হাঁটেন, আর পার হওয়ার চেষ্টা করেন কঠিন পথ। দলের পক্ষে কঠিন সময়, হাল ধরতে হবে কাউকে, সেই কাজটাই মন দিয়ে করে যেতে চান মীনাক্ষী মুখার্জি।